সুন্দরবনের ক্যানিংয়ে দেখা মিলেছে একের পর এক বিস্ময়ক গাছের 22 শাখাযুক্ত দেশের সর্বোচ্চ উচ্চতার পেঁপে গাছ, 32 শাখার তাল গাছ, 4 শাখার খেজুর গাছ আর 3 শাখার নারকেল গাছ, সব মিলিয়ে যেন প্রকৃতির এক আশ্চর্য প্রদর্শনী। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ভরতগড়ের উত্তর গরানবোস গ্রামে দাঁড়িয়ে আছে 32 শাখার বিশাল তাল গাছ, যা প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে। ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের কাছে ট্যাংরাখালী বাজারে নজর কেড়েছে 4 শাখার খেজুর গাছ, আর কাছেই দেখা মিলেছে 3 শাখার নারকেল গাছ। ও সবচেয়ে বিস্ময়কর গাছটি ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের ডাবু গ্রামে। প্রায় 35 ফুট লম্বা 22 শাখার এক মহিরুহ পেঁপে গাছ। জানা গেছে পৃথিবীর সবচেয়ে উঁচু পেঁপে গাছ 2021 সালে ব্রাজিলে ধরা পড়েছিল 47 ফুট 8.83 ইঞ্চি। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর মাদুরাইয়ে 47 ফুট লম্বা তাল গাছ। আর এবার ক্যানিংয়ের এই গাছ সম্ভবত বিশ্বের তৃতীয়তম এবং দেশের দ্বিতীয়তম বৃহত্তম পেঁপে গাছ। দেখুন, দক্ষিণ 24 পরগনার ক্যানিং ব্লক এখন প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্র। এখানে দাঁড়িয়ে আছে একের পর এক বিরল গাছ, 22 শাখাযুক্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার পেঁপে গাছ, 32 শাখার তাল গাছ, 4 শাখার খেজুর গাছ ও 3 শাখার নারকেল গাছ। বাসন্তীর ভরতগড়ের উত্তর গরানবোস গ্রামে দেখা মিলেছে 32 শাখার বিশাল তাল গাছের, যা প্রতিদিন উচ্চতায় বাড়ছে। ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ সংলগ্ন ট্যাংরাখালী বাজারে নজর কাটছে 4 শাখার খেজুর গাছ, আর কাছে রয়েছে 3 শাখার নারকেল গাছ। সবচেয়ে বিস্ময়ের গাছটি ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের ডাবু গ্রামে। প্রায় 35 ফুট লম্বা ও 22 শাখাযুক্ত এই পেঁপে গাছ দেশের মধ্যে দ্বিতীয় এবং সম্ভবত বিশ্বের তৃতীয় বৃহত্তম। 2021 সালের ব্রাজিলে প্রথম বিশ্বের সবচেয়ে উঁচু পেঁপে গাছের উচ্চতা 47 ফুট 8.83 ইঞ্চি, আর দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর মাদুরাইয়ের 47 ফুট লম্বা গাছ। গাছটির মালিক মধুসূদন মাইতির স্ত্রী শ্রাবন্তী মাইতি জানান, কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই গাছটি এত বড় হয়েছে। ফল হয় প্রচুর এবং সুস্বাদু। স্থানীয় প্রবীণ বাসিন্দা বিমল কুমার বসুর কথায় প্রতিটি শাখায় ফল হয়। উচ্চতা প্রায় 35 ফুট। এমন পেঁপে গাছ আর কোথাও আছে বলে মনে হয় না। প্রকৃতির এই বিস্ময়কর উপহার দেখতে ভিড় জমাচ্ছে আশেপাশের মানুষ। নাম কি? শ্রাবন্তী মাইতি। এই গ্রামের নাম কি? ডাবু। আপনি যে পেঁপে গাছটার পিছনে সামনে দাঁড়িয়ে আছেন, এটা কি আপনাদের? হ্যাঁ। কতদিন এটা দেখছে? 4-5 বছর। এটা কি মানে চারা গাছ তৈরি করে বসানো হয়েছিল না গাছ পড়ে? না, চারা গাছ ফল হয়? হ্যাঁ। মানে প্রতি বছরই ফল হয়? ফল কেমন? প্রচুর লম্বা। পেঁপেটা লম্বা, মিষ্টি। হ্যাঁ। আর এই যে গাছটাতে বিশাল, প্রায় 30 থেকে 35 ফুট লম্বা, এটা কিভাবে সম্ভব হলো? ওর মতো হচ্ছে। দ্বিতীয় কোনো পেঁপে গাছ এরকম হয়েছে আর? না, আমাদের এখানে হয়নি। কি মনে হয়, এটাই মনে হয় সব থেকে বড় গাছ? মনে তো হয় আমাদেরকে এটা সব থেকে বড়। দোতলার উপরে দাঁড়িয়ে রয়েছেন আপনার। এই পিছনে যে এটা কি গাছ? পেঁপে গাছ। কতদিন দেখছেন? 7-8 বছর। পেঁপে গাছে ফল হয়? ফল হয়, প্রচুর ফল হয়। শাখা কটা রয়েছে? 22টা। এর লম্বা কতটা হবে, মানে উচ্চতা? 30-35। 30-35 ফুট। এর আগে এত বড় গাছ কোথাও দেখেছেন? না, কি মনে হয় সারা পৃথিবীর মধ্যে এরকম বড় গাছ আছে বলে মনে হয়? পৃথিবীর মধ্যে গাছ নেই। আর পেঁপে কি সুস্বাদু? পেঁপে খুব সুস্বাদু। মানে পেঁপে কি গাছে পাকে? খুব পাখি এবং লোক খেয়ে পারে না। কি এটা কি গাছ, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ গাছ। পেঁপেটা কি লম্বা হয়? লম্বা পেঁপে, খুব সুস্বাদু। খুব সুস্বাদু। পেঁপে কি পেড়ে পাকানো হয় না এমনি পেকে পড়ে? গাছে পাকে পেঁপে, যেগুলো খারাপ পেঁপে পেকে পড়ে। কিছু কিছু বৈচিত্র্য গড়ে ওঠে প্রাকৃতিকের উপর নির্ভর করে। হয়তো দেখা গেছে যে লাখে হয়তো একটা দুটো এরকম হতেই পারে ব্যতিক্রম। তো সেটা কিন্তু আমাদের হয়েছে এখানে। যেমন আমাদের এখানে 22 মাথা খেজুর গাছ রয়েছে, দর্শনীয় একটা জায়গা। মানুষজন এলে পর এখানকার টুরিস্টগণ সেখানে কিন্তু এই গাছটা দেখার জন্য তারা কিন্তু ইচ্ছুক। পেঁপে গাছের কথা বলছেন, পেঁপেও তাই। আন্তর্জাতিক স্তরে একটা যোগাযোগ ব্যবস্থাপনা এমনই হয়েছে, গড়ে উঠেছে। আগামী দিনে দেখবেন অনেক কিছু জিনিস নিত্য নতুন তৈরি হবে। সেটা হচ্ছে আগামী নারকেল গাছও রয়েছে, সমস্ত কিছু আগামী দিনে এগুলো কিন্তু দর্শনীয় হয়ে উঠবে। এবং আমি মনে করি এগুলো কিন্তু একটা বৈচিত্র্য, এগুলো কিন্তু পাওয়া যায় না হুট করে সব জায়গায়। এটা কিন্তু একেবারে ভগবানের সৃষ্টি, ঈশ্বর আল্লাহর সৃষ্টি। অতএব কারণে এগুলো যেমন হয়েছে তেমনিভাবে একটা দর্শনীয় হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে দীর্ঘদিন ধরে। আমিও এটা নিয়ে খুব স্যাটিসফাই এবং গর্ববোধ করি যে আমার এই এরিয়া, এত বড় বিস্তীর্ণ এলাকার মধ্যেও আমার ব্লকে এবং আমার এরিয়াতে এই জিনিসগুলো গড়ে উঠেছে। আমি এর জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করি এবং আশীর্বাদ।
ক্যানিং থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।